তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাইরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। বেশিরভাগ দিনই ঘুরতেই যাই। তো আজকে চলে যাচ্ছিলাম ভুরভুরে মায়ের মন্দিরে। ওখানে ভুরভুরে মায়ের মন্দির আমাদের এই সাইডে যাদের বাড়ি আছে তারা নিশ্চয়ই সবাই গেছো, আর কতটা মা জাগ্রত সেটা সবাই জানো। তো তারপর দুজন মিলে চলে আসলাম ভুরভুরে মায়ের মন্দিরে। আর এখানে মায়ের দর্শন করে কিছুক্ষণ বসে তারপর চলে আসলাম। আর এখানে এই মন্দিরটাতে বাসন্তী পুজোর সময় অনেক ভিড় হয়, অনেক মেলা হয়, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা কেমন লাগছে, একদম ওয়েদারও পুরো উফ ছিল। তারপর চলে আসলাম, পাশেই আছে আইটিআই কলেজ। এই আইটিআই কলেজটা যোগাযোগ ব্যবস্থা অতটা না থাকার কারণে এখানে সেরকম একটা স্টুডেন্ট পড়ে না। আর ওয়েদারটা একদম দেখতে পাচ্ছ পুরো একদম সেই ভুতুরে কলেজের মতো লাগছে, ঠিক আছে। প্রিয়াঙ্কা তো আগে কখনো আসেনি, তাই ও বলছে এটা কি ভুতুরে কলেজ। আমি বললাম না না, এটা সরকারি কলেজই, তবে এখানে স্টুডেন্ট একটু কম থাকে। আর ওয়েদারটা একদম পুরো উফ। আর এখানে আমার সোনু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কেমন লাগছে, একদম উফ চুমু। তারপরে আমরা বেশিক্ষণ লেট না করে সন্ধে হয়ে যাচ্ছে বলে বেরিয়ে চলে আসলাম নানুরে বিশালাক্ষী মায়ের মন্দিরে। আর বিশালাক্ষী মায়ের মন্দির আশা করছি সবাই চেনো, যাদের নানুরে বাড়ি হয়েছে তারা তো নিশ্চয়ই চেনো। এর ইতিহাস অনেক বড়, সেই রামী চণ্ডীদাসের ইতিহাস। তোমরা যদি কেউ না জেনে থাকো তাহলে একটু ইতিহাস ঘেঁটে দেখো, অবশ্যই জানতে পারবে। আর এখানে অনেক কোটাই শিবলিঙ্গ আছে। আর এখানে দুর্গাপূজাও হয়, কালী পুজো হয়। তারপর আমরা কিছুক্ষণ বিশালাক্ষী দ্বীপে বসে একটু গল্প করে বেরিয়ে চলে আসলাম মন্দির থেকে ফুচকা খাবো বলে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এই দাদাটার কাছে চলে এসছে। এই দাদাটা নানুরা একদম টপ ফুচকা বানায়। আর ফুচকা খেয়ে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করে দিও।